করতে চায় সেটা ওকে করতে দাও। এই খেলাই তো আমার লীলার সবচেয়ে বড় খেলা। বাইরে আসুন যশোদা রানী। তোমরা সবাই এখানে? আমরা সবাই গোপালকে নিতে এসেছি যশোদা রানী। গোপালকে নিতে? যদি আমরা গোপালকে নীল বনে ছেড়ে না আসি তাহলে আমরা আমাদের প্রিয়জনদের ফিরে পাবো কি করে? ওখানে এতক্ষণে হয়তো কংস আর কংসের লোকজন পৌঁছে গেছে। আমি ক্ষমা চাইছি, কিন্তু আমি আমার গোপালকে ওই নীল বনে রেখে আসতে পারবো না। তুমি এটা কি করে করতে পারো? তুমি কথা দিয়েছিলে তোমার গোপালকে নীলবনে যেতেই হবে। হ্যাঁ, যেতেই হবে। হ্যাঁ, যেতেই হবে। দয়া করে আমার কথাটা শুনুন, এসব বলবেন না। দিদি দিদি, তুমি এদের বোঝাও না। দেখো না এরা কি বলছে। যশোদা, ধৈর্য ধরো, আমাদের গোপালের কিচ্ছু হবে না। তুমি যাও আর গোপালকে এখানে নিয়ে আসো। কি জানি এবারে কি হবে। আমি আমার গোপালকে কোথাও যেতে দেব না, আর আমার বাড়িতে এদের কাউকে ঢুকতেও দেব না। আমার ইচ্ছের বিরুদ্ধে আমার গোপাল বাড়ি থেকে এক পাও বেরোবে না। গোপাল, গোপাল কোথায় চলে গেল? গোপাল! ভ্রাতা কৃষ্ণ, খেলা নিয়ম অনুযায়ী খেলা হয়, যা আনন্দ দেয়, আর অনিয়মিত খেলা দেয় যন্ত্রণা। কংস নিয়ম ভাঙার চেষ্টা করছে। এখনো পর্যন্ত যা কিছু করেছে আমি কিচ্ছু বলিনি, কারণ সেটাও নিয়ম পালন করেই করছিল। কিন্তু এখন কংস যেটা করতে চলেছে সেটা নিয়মের বাইরে। যদি আমি বলি যে না কংস আর না তা আসতো তোমার ক্ষেত্রে প্রবেশ করতে পারবে, তাহলে কি তুমি শান্ত হবে? অবশ্যই হব, কিন্তু আমি ভালো করেই জানি যে ওই দুষ্ট কংস কোনো না কোনো অনুচিত কাজ নিশ্চয়ই করবে। যদিও কোনো অনুচিত কাজ করে তাহলে তুমি ওকে অবশ্যই বধ করবে, কিন্তু আমাকে একটাবার খেলার সুযোগ দাও। ঠিক আছে, তাহলে কথা দিন যে কংস যদি কোনো অনুচিত কাজ করে তাহলে আমি ওকে বধ করব। হ্যাঁ, আমি কথা দিচ্ছি। কংস আর খেলা তো এখনো অনেক দিন চলবে, কারণ ওনার পাপের ঘোড়া এখনো পূর্ণ হয়নি। আরে গোপাল, এ তুই কি করলে? মাকে কথা দিতে বারণ করেছিলে আর নিজে এত বড় কথা দিয়ে দিলে। এবার আমার বুদ্ধি কাজে লাগিয়ে আমাকে কিছু একটা করতে হবে। এবার আমাকে এমন কিছু করতে হবে যাতে কংস মামা আত্মার অস্ত বৃন্দাবাসিনীর ক্ষেত্রে প্রবেশ করতে না পারে, নয়তো অনর্থ হয়ে যাবে। বলরাম, 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 গোপাল কোথায়? গোপাল জানি না, ও ঘরে উদাস হয়েছিল, বাইরে যাওয়ার জন্য অস্থির হয়েছিল, মনে হয় বাইরে চলে গেছে। কি? হে নারায়ণ, ওকে যদি কেউ দেখে ফেলে তাহলে কোথাও নিয়ে যেন না চলে যায়। গোপাল, গোপাল, গোপাল কোথায় চলে গেল? গোপাল, খোঁজো ওই বাচ্চাটাকে। মহারাজ কংস বলে দিয়েছেন যে ওই বালক খুবই চালাক, যে কোনো জায়গায় থাকতে পারে, আর যদি দেখতে পাও তক্ষুনি তুলে নেবে। হে নারায়ণ, এরা তো মনে হচ্ছে কংসের লোক। কে জানে কোথায় চলে গেল। গোপাল, গোপাল!
তোর জন্য কত কিছু করছে, আর তুই তোর মাকেই বিরক্ত করিস। আমি জানি তুই ইচ্ছে করে তোর মাকে কষ্ট দিস, তাই না? ঠিক আছে, দাঁড়া, আমি তোকে আবার দড়ি দিয়ে বেঁধে দেব। আয়। যা, আবার ওকে বাঁধবে। তুই আর এখান থেকে নড়তে পারবি না। এবার দেখি আমি কেউ আমার ইচ্ছের বিরুদ্ধে তোকে এখান থেকে কি করে নিয়ে যায়। দেখুন, আপনাদের কাছে আমার অনুরোধ, আপনারা আমার গোপালকে ওই নীলবনে নিয়ে যাবেন না। তুমি এতটা স্বার্থপর কি করে হতে পারো? তোমায় গোপালকে পাঠাতেই হবে। আপনি যে শপথ নিয়েছিলেন সেটা মনে আছে তো যশোদা রানী? আমি কথা দিচ্ছি, নিজের সম্পূর্ণ নিষ্ঠা দিয়ে বৃন্দাকে খুঁজে বের করার জন্য আমি আমার সবটা দিয়ে চেষ্টা করব। তার জন্য আমায় যা মূল্য দিতে হোক আমি তাই দেব। এখন উচিত এটাই হবে যে তুমি তোমার কথা রাখো। যদি আমি ওই বিশেষ গাছের কাঠ না পাই তাহলে আমি যজ্ঞ করতে পারবো না। ওই যজ্ঞ করলেই আমার ছোট ছোট বাচ্চাদের উদ্ধার করতে পারবো। এই হলো সেই বৃক্ষ। এই গাছকে আপনি কাটতে পারেন। আমার এই রকম অনুভব হচ্ছে যেন আমার অন্তর মনে কোনো বিশেষ ভাবনা জেগে উঠেছে। আর এই রকম ভাবনা তো সোমরস পান বা ক্রীড়া করেও কখনো জাগ্রত হতো না। ঠিক বলেছ। আর সত্যি তো এটাও যে ওই কাঠুরে যখন আমাদের এসে কাটবেই, তাহলে এই কন্যা আর গোকুলবাসীদের বন্দি করে রাখার কোনো মানে আর হয় না। আমাদের উচিত শীঘ্রই ওদের মুক্ত করে দেওয়া। নলকুবের আর মরিক্রিবা পরীক্ষায় সফল হয়েছে। এবার ওদের উদ্ধার করার সময় এসেছে। আর পিছনের রাস্তা দিয়ে চলে যায়। ব্রজদুলাল নন্দলাল জয় গোপাল জয় গোপাল। 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 ব্রজদুলাল নন্দলাল জয় গোপাল জয়। আমি আমার গোপালকে নিয়ে যেতে দেব না, কোথাও নিয়ে যেতে দেব না।